কোথায় যাচ্ছ? চল একটু ঘুরে কোথায় কোথায়? আরে বাবা পিনিতে চলো আগে। পিনিতে যাবা না আগে? রাখি তারপরে ওকে চলো। এই হচ্ছে গিফট, চলো। আর এই হলাম আমি। সো হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের পাখি। কেমন আছো তোমরা সব? আজ যাব একটা জামাইবাবুর কাছে। জামাইবাবু বলতে আমার ননদের হাজবেন্ড। তিনিও কিন্তু কর্মসূত্রে কেরালাতেই। তাই ভাবলাম আজকে তো শনিবার, যাই একটু দেখা করে আসি, একটু গল্প। জানো তো সেই জামাইবাবুর কাছে একটা ভাগ্নেও। তাই জামাইবাবুর জন্য একটু আইসক্রিম নিয়ে নিলাম আমাদের সেই পেনি আইসক্রিম থেকে। যেহেতু শনিবারে চিকুর অফিসে হাফ টাইম কাজ এবং আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু ফুল টাইম কাজ। আমি কাজ থেকে রুমে চলে এসেছিলাম ওই 6টার মধ্যে। তারপর কিছু ডান্স প্র্যাকটিস করার পর চিকু বলল চলো একটু জামাইবাবুর কাছ থেকে ঘুরে আসি। বেরিয়ে পড়লাম। যেহেতু রবিবারে যাওয়া হবে না, রবিবারে আমরা ভিডিও শুট করে থাকি, তাই আমরা শনিবারেই বেরিয়ে পড়লাম। মনে আছে একদিন তোমাদের বলেছিলাম যে কেরালার সেই ভয়ঙ্কর রাস্তা দেখাবো? চলো আজকে তোমাদেরকে দেখাই। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাগুলো মনে হয় যে এক একটা পাহাড়ের মতো। পাহাড়ের মতন বলা ভুল হবে, এগুলো পাহাড়ই ছিল। ছোট ছোট পাহাড় ছিল, সেগুলোকে কেটে বাড়িঘর তৈরি করা হয়েছে। এবং রাস্তায় দেখতে পাচ্ছ কতটা ঢালু ঢালু রাস্তাগুলো। জানো তো আমার বাইক নিয়ে যেতে গেলে খুব ভয় করে। এতটাই ঢালু যে বাইক যদি স্টার্ট না দেওয়া হয় অটোমেটিক নিচে নামতে থাকে। আর উপরে ওঠার সময় তো এক গিয়ারে না দিলে বাইক উঠতেই চায় না। মানে ওই ধরো তুমি যদি ওপারে থাকো তাহলে নিচের থেকে তুমি দেখতেই পারবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু জামাইবাবুর কাছে চলে আসলাম। আমি নিয়ে এসেছিলাম জামাইবাবুর জন্য কিছু চকলেট মিষ্টি। প্রথমেই গিয়ে সেটা হাতে ধরিয়ে দিলাম আর দিয়ে দিলাম আইসক্রিমটা। ও মা, গিয়ে দেখি জামাইবাবু তো ভিডিও কলে দিদি আর ভাগ্নিদের সঙ্গে কথা বলছে। তারপর জামাইবাবুকে বললাম ভিডিওতে কিছু বলো। থ্যাংক ইউ, ভালো লাগলো। তারপর আমি দিদি আর ভাগ্নিদের সঙ্গে একটু কথা বলে নিলাম ভিডিও কলে। তারপর অনেকক্ষণ আমরা গল্প করলাম দাঁড়িয়ে। ওকে বাই বাই। ওকে, গুড নাইট। ওকে অনেকক্ষণ গল্প হলো। চলো। প্রায় 1.5 ঘন্টার মতন গল্প করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আবার রুমের উদ্দেশ্যে। যেই জামাইবাবুটাকে দেখলে, এই জামাইবাবু কিন্তু কেরালাতে ফোরম্যানের কাজ করে। আর জামাইবাবু কিন্তু কেরালাতে 15 বছর মতন কাজ করছে। যাই হোক, সেই ভয়ঙ্কর রাস্তা কিন্তু পেরিয়ে আমরা সোজা রাস্তায় প্রায় উঠেই পড়লাম। জানো তো কেরালার গ্রাম অঞ্চলের রাস্তাগুলো বেশিরভাগই এরকম। ওমা, রুমে এসে দেখি কি কাণ্ড! কোথা থেকে যেন একটা বিড়াল ছানার ডাকের আওয়াজ পাচ্ছিলাম। একটু খুঁজতেই দেখি একটা কিউট বিড়াল ছানা এসেছে। তারপর তাকে একটু দুধ খেতে দিলাম। সত্যি খুব কিউট, তাই না? আর কয়েক মিনিটের মধ্যে আমাদের সঙ্গে কেমন একটা বন্ধুত্ব করে নিল। আমার তো বেশ আনন্দ হচ্ছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও। ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।